আসসালামু আলাইকুম। এখন দেখব আজকে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের পরীক্ষার ম্যাথের বিস্তারিত সমাধান। প্রতিটা ম্যাথের বিস্তারিত সমাধান দেওয়া আছে এবং বাকি অংশের সমাধানও আগে আপলোড দেওয়া হয়েছে। দেখে না থাকলে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। আমরা প্রথম দেখি 44 নম্বর ম্যাথ থেকে শুরু হয়েছে। দ্য ম্যাথ দ্য এক নম্বর আছে দ্য সাম অফ টু ইন্টিজার্স ইজ 36 অ্যান্ড ডিফারেন্স ইজ 6, মানে দুইটা সংখ্যার যোগফল 36 এবং বিয়োগফল 6। তাহলে স্মল সব থেকে ছোট সংখ্যা কোনটা? এই অঙ্কটা করার জন্য আমরা অপশনগুলো দেখব যে দুইটা সংখ্যার যোগফল 36 কিভাবে হয় এবং যেটার বিয়োগফল হতে হবে 6। তাহলে এটা বি নম্বর দেখি 15 এবং 21, দুইটার যোগফল হয় 36 আর দুইটার বিয়োগফল 6। আর অন্য কোনো অপশন দেওয়া হয় না। অথবা আপনারা করতে পারেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 36, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 6। এখান থেকে আমরা যদি মাইনাস করি, না দুইটা দুইটা যদি মাইনাস করি তাহলে ওয়াই এর মান পেয়ে যাব আমরা। এরপরের নম্বর আছে মেলিসা ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ জিম, প্যাট ইজ 5 ইয়ার্স ওল্ডার দ্যান মেলিসা, ইফ জিম ইজ ওয়াই ইয়ার্স ওল্ড, প্যাটের বয়স কত, তাই বলছে। তাহলে আমরা দেখি যে জিমের বয়স যদি ওয়াই বছর হয়, মেলিসার বয়স বলছে মেলিসা হবে জিমের থেকে 4 গুণ বড়, অর্থাৎ মেলিসার বয়স হবে 4y। আর প্যাটের বয়স হবে হচ্ছে মেলিসার থেকে 5 বছরের বড়, তো মেলিসার বয়স ছিল 4y, এর সাথে +5, অর্থাৎ অ্যান্সার হবে 4y + 5। এবার 46 নম্বরে ছিল যে 20 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি ফারেনহাইটে নিই তাহলে কত হবে। তাহলে এখানে একটা সমীকরণ, আমরা সূত্রটা জানি, c/5 = f-32/9। আমাদের যেহেতু f এর মানটা লাগবে, এফটা বাম পাশে আনবো আর বাকি সব ডান পাশে। তাহলে আমরা f = লেখা যায় 9/5 × c + 32। c এর মান ছিল 20, এটা করে দিলে 68 হবে অ্যান্সার। এরপর 47 নম্বর দেখি দ্য অ্যাভারেজ মিন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 20। এক্স এবং ওয়াই এর গড় হচ্ছে 20। আর ইফ জেড ইকুয়াল 5, জেড ইকুয়াল যদি 5 হয়, অ্যাভারেজ অফ এক্স ওয়াই জেড এর অ্যাভারেজটা কত? তাহলে প্রথম লাইনটা দেখি, এক্স এবং ওয়াই এর অ্যাভারেজ হচ্ছে 20, অ্যাভারেজ মানে এক্স প্লাস ওয়াই বাই 2 = 20 লেখা যায়। তার মানে এক্স প্লাস ওয়াই = 40। আর তারপর জেড ইকুয়াল টু দেওয়া আছে 5, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বলতে পারি আমরা 45। এবার এটার গড় মানে কি 3 দিয়ে ভাগ করে দিব আমরা, 45টা 3 দিয়ে ভাগ করলে আসে 15 হবে অ্যান্সার। এরপর 48 নম্বর দেখি দ্য অ্যাঙ্গেল মেজার্স অফ দ্য বেস অ্যাঙ্গেল অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল আর রিপ্রেজেন্টেড বাই এক্স অ্যান্ড দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল 3x + 10। বেস অ্যাঙ্গেলটা কত? এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ নিচে যে আছে, নিচের দুটা কোণ হবে এক্স এক্স এবং উপরের কোণটা হচ্ছে 3x + 10। এটার বেস অ্যাঙ্গেল মানে এক্স এর মান বের করতে বলা আছে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ লিখতে পারি 3x + 10 + x + x = 180 ডিগ্রি। এখান থেকে x = বের হয় 34 ডিগ্রি। 49 ওয়েন্ডি হ্যাজ 5 pairs of pants and 8 শার্ট, হাউ মেনি ডিফারেন্ট কম্বিনেশন ক্যান শি মেক? কত ধরনের ডিফারেন্ট কম্বিনেশন করতে পারে? যেহেতু 5টা শার্ট এবং 5টি প্যান্ট এবং 8টি শার্ট আছে, অর্থাৎ এই দুটার গুণফলে হবে অ্যান্সার 40 হবে অ্যান্সার। 50 নম্বর দেখি ম্যাক্স গোজ টু জিম এভরি 4th ডে, এলেন গোজ এভরি 3rd ডে, মানে ম্যাক্স প্রতি 4 দিন পর পর জিমে যায় এবং এলেন যায় 3 দিন পর পর। টুডে ইজ মানডে, মানে আজ হচ্ছে মানডে, অ্যান্ড বোথ আর অ্যাট জিম, অর্থাৎ আজকে সোমবার এবং দুজন একসাথেই জিমে আছে। তো পরবর্তী কবে আর একসাথে জিমে যাবে? যেহেতু ম্যাক্স যায় 4 দিন পর পর, অ্যালেন যায় 3 দিন পর পর, অর্থাৎ এই দুটার লসাগু হচ্ছে 12। অর্থাৎ আজকে যদি মানডে হয়, এর সাথে আর 12 দিন যোগ করলে পরবর্তী দুজন একসাথে দেখা হবে। আজকে মানডে প্লাস 12 ডেজ হয় স্যাটারডে। 51 নম্বর আছে ওয়াইড অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 20 সেন্টিমিটার। একটা রেক্ট্যাঙ্গেলের প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার। এই ডান পাশে শুধু সরি 2 উঠছে, আর 0টা কাটা হয়ে গেছে, ওখানে 2 জায়গা হবে 20। ডায়াগোনাল 8 সেন্টিমিটার মোর দেন দ্য লেন্থ যেটা হবে তার কর্ণটা হবে তার থেকে 8 মিটার বেশি, সেন্টিমিটার বেশি। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেলের লেন্থ বের করতে বলছে, অর্থাৎ এক্স এর মান বের করতে বলছে। আমরা করতে পারি কি, এই যে ডায়াগোনাল আছে x + 8 আর নিচেরটা হচ্ছে এক্স, যেহেতু উপরে লেন্থ এক্স আর ডান পাশে ওয়াইড হচ্ছে 20, আমরা এটাকে পিথাগোরাসের সূত্র দেব, তাহলে এক্স এর মান বের হয়ে যাবে। তাহলে x + 8 এর হোল স্কয়ার = 20 এর স্কয়ার + x স্কয়ার, এটা করলে x = আসে 21, এটা হবে অ্যান্সার। এরপর 52 নম্বর আছে নেক্সট নাম্বার 320, 160, 80, 40 এর পরের সংখ্যাটা কি হবে? এখানে দেখি ক্রমটা আসছে, সব অর্ধেক হয়ে গেছে, 320 এর অর্ধেক 160,
160-এর অর্ধেক 80, 80-এর অর্ধেক 40, 40-এর অর্ধেক এর পরেরটা হবে 20। ডাজ নট ডিসক্রাইব নাম্বার 9, 9 দ্বারা কি বোঝে না? চারটার অপশন ছিল, এ নম্বর আছে প্রাইম, প্রাইম মানে মৌলিক সংখ্যা, 9 কিন্তু মৌলিক সংখ্যা না, অর্থাৎ এটা বোঝায় না, এটা অ্যান্সার হবে। 54 নম্বর আছে এ বাস পিক আপ এ গ্রুপ অফ টুরিস্ট অ্যাট এ হোটেল, sightseeing bus travel 2 block north, 2 block east, 1 block south, 2 block east, 1 block south. Where is the bus in relation to the hotel? মানে এখন মূল কথা আছে যে বাসটা এখন হোটেল থেকে কত দূরে আছে, কত ব্লক দূরে আছে। যেভাবে বলছে জাস্ট ওইভাবে আমরা চিত্রটা আঁকবো। প্রথমে বলছে 2 ব্লক নর্থ, তাহলে এ থেকে বি গেছে 2। তারপর বলছে 2 ব্লক ইস্ট, বি থেকে সি গেছে 2। তারপর বলছে 1 ব্লক সাউথ, সি থেকে এফ গেছে 1। এবার 2 ব্লক ইস্ট মানে এফ থেকে ডি গেছে 2। 1 ব্লক সাউথ, ডি থেকে ই আসছে 1। এখন আমাদের বলতে বলছে এ থেকে ই কত, এ থেকে ই হচ্ছে 4, কারণ হচ্ছে এ থেকে সি 2, আবার সি থেকে ডি 2, ঠিক আছে। তো এ থেকে ই সমান সমান লিখতে পারি বি প্লাস সি বা বিসি প্লাস সিডি, ঠিক আছে। আপনারা এটা চিত্রটা দিয়ে তাকাইলে বুঝতে পারবেন এই ইকুয়াল টু 4 ব্লক ইস্ট, যেহেতু এ থেকে ই হচ্ছে পূর্ব দিকে, এজন্য বলতে পারি 4 ব্লক ইস্ট হবে অ্যান্সার। 55 নম্বর আছে two planes leave the airport at the same time. Plane A is 70 mile due north of the airport and the plane B 168 mile due east of the airport. How for the two plane? মানে এ নম্বরে দুইটা ছিল, এখন প্রথম প্লেনটা 70 মাইল উত্তর দিকে গেছে আর দ্বিতীয় প্লেনটা 168 মাইল পূর্ব দিকে গেছে, অর্থাৎ এ থেকে বি হচ্ছে 70, এ থেকে সি হচ্ছে 168। আমাদের বের করতে হবে বিসি, মানে সরাসরি দূরত্ব কত। এক্স যদি বিসি যদি এক্স ধরি, সরাসরি পিথাগোরাসের সূত্র দিলেই অ্যান্সারটা হয়ে যায়, এক্স ইকুয়াল টু 182 হবে অ্যান্সার। এরপর 56 নম্বর দেখি, ইফ দ্য এরিয়া অফ এ স্মল পিৎজা ইজ 78.5 inches স্কোয়ার, হোয়াট সাইজ পিৎজা বক্স উড বেস্ট ফিট দ্য স্মল পিৎজা। অর্থাৎ এখানে যদি 78.5 হয় পিৎজাটা হয়, যেহেতু পিৎজা রাউন্ড শেপের হয়, আমরা বলতে পারি পাই আর স্কোয়ার ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল আর কি, পাই আর স্কোয়ার ইকুয়াল টু 78.5। এখান থেকে আর ইকুয়াল টু আসে 5। আমরা পাশের চিত্রটা দেখি, এ থেকে বি যদি 5 হয়, ঠিক আছে, গোল যেহেতু, আবার এ থেকে সিও হবে 5, তার মানে বক্সটা লাগবে মোট 10 ইঞ্চির একটা বক্স লাগবে। ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ট্রিপলড, সার্কামফারেন্স পরিধি কত হবে? যদি রেডিয়াসটা ট্রিপল 3 গুণ বৃদ্ধি পায় তো পরিধি কত হবে? তো প্রথম পরিধি 2 পাই আর, আর পরবর্তী যেহেতু 3 গুণ বৃদ্ধি পাচ্ছে রেডিয়া আর এর মান, তাহলে 2 পাই 3 আর মানে 6 পাই আর। তো প্রশ্ন অপশন অনুযায়ী এখানে অ্যান্সার হবে মাল্টিপল বাই 3, অর্থাৎ প্রথমটাকে দ্বিতীয়টাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রথমটায় আসে, এটা হবে অ্যান্সার। জেনিফার ফ্লিপড এ কয়েন 3 টাইমস অ্যান্ড গট হেড 6 টাইম, মানে জেনিফার একটা কয়েন 3 বার ফেলাইছে, প্রতিবারই হেড আসছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট শি গেট হেড অন দ্য নেক্সট ফিল্ড, মানে পরবর্তীবার আবার ফেলালে যদি হেড আসার সম্ভাবনা কতটুকু। এখন এই যেহেতু প্রবাবিলিটির কথা বলছে, আগে কি করছে না করছে এটা কোনো এখানে ভ্যালু করবে না, এখানে জাস্ট পরবর্তীবারে হেড আসার সম্ভাবনা কত। তো এখানে অনুকূল সম্ভাবনা হেড আসতে পারে একবার, আর মোট একটা কয়েনের 2টা পার্ট থাকে, ঠিক আছে, তাহলে 2, তাহলে প্রবাবিলিটি হবে কি উপরে অনুকূল নিচে আছে সমগ্র, অর্থাৎ হাফ হবে অ্যান্সার এটার। 59 নম্বর আছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ 24 অ্যান্ড 64, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগু বের করতে বলা আছে, গসাগু হবে 8, এখানে করে দেওয়া আছে। 60 নম্বর আছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন এ অ্যাকাউন্ট দ্যাট আর্নস টাকা 948 ইজ সিম্পল ইন্টারেস্ট ওভার 36 মান্থ উইথ অ্যান ইনিশিয়াল ডিপোজিট অফ টিকে 7,900। অর্থাৎ এখানে বলা আছে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে বলা আছে, যেখানে এন নাম্বার হচ্ছে 36 মান্থ, 36 মান্থ মানে 3 বছর। আই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 948, আমাদের মূলধন দেওয়া আছে 7,900। এখানে আর এর মান বের করতে হবে, আর এর মান বের করা সহজ, আর ইকুয়াল টু সূত্রটা আমরা জানি আই গুণ 100 ডিভাইড বাই পিএন, মান বসাই দেবো, 4% হবে অ্যান্সার। এরপর 61 নম্বর দেখি, 61 নম্বর দেয়ার আর 5 ডোরস টু এ লেকচার রুম, হাউ মেনি ওয়েজ ক্যান এ স্টুডেন্ট এন্টার দ্য রুম থ্রো এ ডোর অ্যান্ড লিভস দ্য রুম বাই ডিফারেন্ট ডোর, মানে এক দরজা দিয়ে ঢুকবে অন্য দরজা দিয়ে বের হবে, 5টা ডোর আছে, তাহলে প্রথম একটা দরজা দিয়ে ঢোকে, বাকি থাকে 4টা দরজা, অর্থাৎ 4টে দরজা যে কোনো একটা দিয়ে বের করতে পারবে, এইভাবে সিস্টেমটা হবে এভাবে। তাহলে আমরা জাস্ট 2টা গুণ করে দিলে 5 আর 4 গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরপর 62 নম্বর আছে ইফ মেশিন এ policies a unit in 12
minute and machine B polishes 5x unit in 40 minutes. How many minutes A and B polish 50x? 50x polish করতে কত সময় লাগবে তাই বলছে। তো এ এক্স ইউনিট করে হচ্ছে 12 মিনিটে, আর বি এক্স ইউনিট করবে 8 মিনিটে, কারণ 5 করে হচ্ছে 40 মিনিটে। তাহলে এক্স ইউনিট করবে কি 5 দিয়ে ভাগ করে দেবো, 40টা 5 দিয়ে ভাগ করে দিলে 8 মিনিট আসে। তাহলে এ এক 1 ঘন্টায় করে বা 1 মিনিটে করে হচ্ছে 1/12 পার্ট, আর বি করবে 1/8 পার্ট। এই দুটো একসাথে, ঠিক আছে, একসাথে 1 মিনিটে করবে হচ্ছে 5/24 পার্ট। আমাদের কাজ করতে হবে 50 গুণ 50x। তাহলে এটার সাথে আমরা যেতে 1 মিনিটে করবে 5/24, 50x করতে হলে 50 দিয়ে গুণ করে দেবো, 240 মিনিট হবে অ্যান্সার। এরপর 63 নম্বর আছে, when a positive integer m is divided by another positive integer n, the number is 8 if m by n equal 89.3832, value of n, m by n equal to দেওয়া আছে 89.332, এটা যদি আমরা দশমিকটা উঠাই হবে 8932 ডিভাইড বাই 100। আমরা এটাকে যদি 4 দিয়ে কাটাকাটি করি, নিচে হবে 25, উপরে হবে 2233, অর্থাৎ m এর মান হচ্ছে 2233, n এর মান হচ্ছে 25, n এর মানই বের করতে বলছে, n equal to 25 হবে অ্যান্সার। 64 নম্বর, if a book store owner buys 15 books less for TK 900, when the price of each book goes up by 3 TK, find the original price of book। original priceটা ধরে নিই x-3, কারণ যেহেতু 3 টাকা বাড়ছে তার প্রেজেন্ট প্রাইসটা হবে x টাকা। তাহলে আগে পাওয়া যাইতে হচ্ছে 900/x-3টা, এখন পাওয়া যাচ্ছে যে 900 যেহেতু 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এখন পাওয়া যাবে হচ্ছে 900/xটা। তাহলে এই দুটার বিয়োগফল বলে দিচ্ছে 15 বুক, 15টা বুক, এখান থেকে x ইকুয়াল টু আসে 15। আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। তো অরিজিনাল প্রাইস ধরছিলাম x-3, x এর মান বের হয়েছে 15, এখান থেকে 3 বিয়োগ করে দেবে 12 হবে অ্যান্সার। 65 নম্বর, a train takes 10 seconds to cross a pole and 20 seconds to cross a platform of length 200 meter, length of train, length of train ধরে নিয়ে হচ্ছে x। তাহলে প্রথমটুকের স্পিড যে 10 সেকেন্ড লাগছে, তাহলে ওটা স্পিড হবে হচ্ছে x/10, অর্থাৎ দূরত্ব বাই সময়। আর দ্বিতীয় স্পিডটা যেহেতু 200 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে, তার মানে তার দৈর্ঘ্য হবে নিজের দৈর্ঘ্য x প্লাস 200 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে, দৈর্ঘ্য হচ্ছে x + 20, আর নিচে হচ্ছে যেহেতু 20 সেকেন্ডে যায় 20, অর্থাৎ দুটোটা যেহেতু স্পিড, অর্থাৎ ট্রেন একটা কিন্তু স্পিড কিন্তু দুটোটা, অর্থাৎ একই ট্রেনের স্পিড কিন্তু সবসময় একই হবে, অর্থাৎ মাঝখানে আমরা সমান দিতে পারি, x ইকুয়াল টু বের হয়েছে 200 মিটার, এটা হবে ট্রেনের লেন্থ। 66 আছে, annual salary was increased TK 15,000 if her new annual salary is 90,100, what was the present percent increase। অর্থাৎ অ্যানুয়াল স্যালারি বাড়ছে 15,000, তার বর্তমান মান্থলি বেতন যদি 90,000 টাকা হয়, তাহলে কত পার্সেন্ট বাড়ছে। তাহলে আগে কত ছিল এটা দেখি, আগে এখন বেতন হচ্ছে 90,000 আর বাড়ছে হচ্ছে 15,000, অর্থাৎ আগে ছিল 75,000, 75,000-এ বৃদ্ধি পাইছে 15,000, 1 টাকায় বৃদ্ধি পায় হচ্ছে 15,000/75,000, 100 টাকায় বৃদ্ধি পায় 20%, এটা হবে ঐকিক নিয়মে জাস্ট করে দিলে হয়ে যায় 20%। এরপর আমরা দেখি 67 নম্বর, কণা ডিপোজিটের টিকে 505 ইন্টু সেভিং অ্যাকাউন্ট, ইন্টারেস্ট রেট 500 ইয়ার্স, ইন্টারেস্ট ইন 4 ইয়ার্স, আরিয়ারের ইন্টারেস্টটা কত হবে, আয়ের মান বের করতে বলছি, ইন্টারেস্ট 4 বছরের ইন্টারেস্ট কত হবে, আইকলটা আমরা জানি PNR/100, তাই পির মান হচ্ছে 505, এন 4, আর হচ্ছে 5, নিচে হচ্ছে 100, অর্থাৎ 101 টাকা হবে ইন্টারেস্ট। 68 নম্বর আছে, বিল এন্ড বেন ক্যান ক্লিন দ্য গ্যারেজ টুগেদার ইন 6 আওয়ার, ইফ ইট টেক বিল 10 hours ওয়ার্কিং অ্যালোন, হাউ লং উইল ইট টেক বেন ওয়ার্কিং, মানে অর্থাৎ বেন একা এই কাজটা কতক্ষণে করতে পারবে। বিল অ্যান্ড বেন 6 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় করবে 1/6 পার্ট, আর বিল একা 1 ঘন্টায় করবে 1/10 অংশ। তাহলে বেন একা 1 ঘন্টায় কতটুকু করবে, দুইজনে একসাথে করে 1/6, আর বিল একা করে 1/10, এই দুইটা মাইনাস করলে বেন 1 ঘন্টায় করে 1/15 পার্ট, অর্থাৎ 1/15 পার্ট করে 1 ঘন্টায়। সম্পূর্ণ অংশ বেন একা কতক্ষণ করবে এটা বলছে, সম্পূর্ণ মানে 1 অংশ, 1 পার্ট করে হচ্ছে 1 গুণ 15, অর্থাৎ 15 আর 15 ঘন্টায়। 69 নম্বর, পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ
104 ইঞ্চি, ওয়াইড ইজ 6 ইঞ্চিস লেস দেন 3 টাইমস লেন্থ অফ ওয়াইড। ওয়াইডের ওয়াইড বের করতে বলছে, অর্থাৎ এখানে ওয়াইড লেন্থ ধরি যদি এক্স, ওয়াইড বলছে ওয়াইড হবে 6 ইঞ্চিস লেস দেন 3 টাইমস লেন্থ, অর্থাৎ লেন্থের 3 গুণ থেকে 6 কম, তাহলে ওয়াইড হবে 3x মাইনাস 6। আমাদের পেরিমিটার দেওয়া আছে 106, অর্থাৎ পরিধির সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস প্রস্থ হচ্ছে 3x মাইনাস 6, এটা ইকুয়াল লেখা যায় 104। তো এক্স ইকুয়াল টু বের হয় 14.5। আমাদের প্রস্থ বের করতে বলা আছে, প্রস্থ হচ্ছে 3x মাইনাস 6, এখানে জাস্ট আমরা x এর মানটা বসিয়ে দেবো, অর্থাৎ 37.5 হবে অ্যান্সার। 70 নম্বর দেখে 3 শার্ট অ্যান্ড 5 টাইস কস্ট টাকা 23, 5 শার্ট অ্যান্ড অন টাই কস্ট টাকা 20, প্রাইস অফ অন শার্ট, একটা শার্টের প্রাইস বের করতে বলা আছে। তাহলে আমরা জাস্ট এখানে লিখি 3 শার্ট প্লাস 5 টাই হচ্ছে 23 টাকা, 5 শার্ট প্লাস অন টাই হচ্ছে 20 টাকা। আমাদের শার্ট যেহেতু বের করতে হবে, টাইটাকে সমান বানাই, টাইটা সমান বানাতে হবে 2 নংকে আমরা 5 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে গুণ করে দিলে এস ইকুয়াল টু বের হয়ে হচ্ছে 3.5 টাকা, এটা হবে অ্যান্সার। 71 নম্বর, দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ এ নাম্বার অ্যান্ড 12 টাইমস দ্য নাম্বার ইজ মাইনাস 27, স্মলেস্ট পসিবল ভ্যালু অফ দ্য নাম্বার। তাহলে এখানে একটা সংখ্যার স্কোয়ার এবং তার সাথে 12 গুণ যদি যোগ করি, তাহলে অ্যান্সারটা হবে মাইনাস 27, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 12x ইকুয়াল টু মাইনাস 27। এটা করলে এক্স ইকুয়াল টু বের হয় -9 এবং এক্স ইকুয়াল টু আরেকটা মান বের হয় -3। আমাদের বলছে সব থেকে লোয়েস্ট মান কোনটা হবে, তাহলে যেহেতু -9 এবং -3 ভিতরে লোয়েস্ট মান হচ্ছে -9, অর্থাৎ -9 হবে অ্যান্সার। 72 নম্বরে, সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার ইজ নিয়ার রিকাস্ট ইনটু এ রাইট সার্কুলার কোন অফ হাইট 4 সেন্টিমিটার, ভলিউম অফ রেজাল্টিং কোন, অর্থাৎ একটা কোন বানানো হয়েছে 5 সেন্টিমিটারকে, এইটাকে সার্কেলকে গলাইয়ে একটা কোন বানানো হয়েছে, তাহলে এর ভলিউম বের করতে বলা, আয়তন বের করতে বলা হয়েছে নতুন কোণের। এক্ষেত্রে এল ইকুয়ালটা আমরা দেওয়া আছে 5, ঠিক আছে, কারণ আর রেডিয়াসটা কোণ হলে ওটা হেলানো তল হয়ে যাবে। এই ইকুয়ালটা দেওয়া আছে 4, তাহলে আমরা যেহেতু ভলিউম অফ রেজাল্টিং কোণ বের করতে বলছে, অর্থাৎ কোণকের ভলিউমের সূত্রটা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর মানটা লাগবে, তা আর এর মানটা আমরা এখান থেকে বের করে নিই। আমরা জানি এল স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা জাস্ট মান বসাই দিলে আর ইকুয়াল টু বের হয় 3। এখন আমরা ডান পাশে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় খালি আর এর মানটা আমরা বসাই দেবো, 12 পাই ঘন সেন্টিমিটার হবে অ্যান্সার। এরপর 73 নম্বর, দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার ক্লাসরুম ইজ এক্স স্কোয়ার মাইনাস 25, হুইচ অফ দ্য ফলোয়িং বিনোমিয়ালস কুড রিপ্রেজেন্ট দ্য লেন্থ অ্যান্ড দ্য ওয়াইড অফ দ্য রুম, অর্থাৎ এখানে সহজ একদম। এক্স স্কোয়ার মাইনাস 25 আছে, 25 আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেবো, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 হবে অ্যান্সার। পুরো কোশ্চেনের সলিউশন দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অন্য অন্য যে সাবজেক্টের অ্যান্সারগুলো।